আপনারা সকলেই জানেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে মজলুম জনপদ ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজ্জা উপত্যকা এখন বিশাল কবরস্থান। সেখানকার রাফা এবং খান ইউনুস সহ ফিলিস্তিনের বিশাল একটি জনপদকে জালেমরা বদ্ধভূমিতে পরিণত করেছে। আমরা আল্লাহর কাছে মাহফিলে শুরুতে দোয়া করি, জালেমের জুলম থেকে আল্লাহ ফিলিস্তিনিদেরকে মুক্তি দান করুন। তামাম পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। স্বাধীন মুসলিম রাষ্ট্রের সংখ্যা, যারা জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, ওআইসির সদস্য 57টিরও বেশি। টোটাল মুসলিম রাষ্ট্র 65 কান্ট্রিজ, 65টি। কিন্তু মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে যেভাবে দাঁড়ানো দরকার, মুসলিম দেশের জনগণরা দাঁড়িয়েছে, কিন্তু নেতারা ঘুমিয়ে আছে। তামাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদেরকে তাদের দেশের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমরা অনুরোধ করছি। জাতিসংঘে অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছে। আসমানের মালিকের কাছে ক্ষমতার অভাব নাই। আমাদের এই বাংলাদেশে বিগত 15 বছর 16 বছর আমরাও অনেকটা ফিলিস্তিনের মুসলমানের মতো অসহায় ছিলাম, ঠিক নয় কি? এদেশের আলেম ওলামা, ইসলামপন্থী মানুষ প্রতিদিন নিগৃহীত হয়েছে। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ, আমরা নিরাপদে গত 15 বছর একটু বাড়িতে ঘুমাতেও অনেকে পারি নাই। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা অগাস্টের 5 তারিখে এই চমৎকার বিপ্লব দেবেন, এটা আমরা ভাবিনি। আল্লাহ যেভাবে এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মুসলমানকে জুলম থেকে মুক্ত করেছেন, সে অসীম ক্ষমতাময় আল্লাহর কাছে আমরা দোয়া করি তার নিজের কুদরতে আল্লাহ ফিলিস্তিনের অধিবাসীকে মুক্ত করে দিন, বলেন আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে, এ গরমের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। আমরা শুরুতে সবাই মিলে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতো শুকর ফরি আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে জোরে পড়ুন, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম হে উম্মত আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিতে পড়েছে, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে, তারা আমল করে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তাদের আমল যে হারিয়ে গেল, আল্লাহ পর্যন্ত পৌঁছেনি, কবুল হয়নি, এটা তারা জানেও না। ও নবী, আপনি বলুন, আমি তাদের খবর দেব নাকি যাদের আমল হারিয়ে গেছে? হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে নেকের পাল্লা খালি। সেদিন মানুষগুলো সফল হবে না ব্যর্থ, সার্থক না ক্ষতিগ্রস্ত? আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আপনার নাম থাকে। যাদের আমল কবুল হয় না, তাদের মাঝে যদি আপনি থাকেন, তাহলে সেদিন আল্লাহর সামনে গিয়ে টের পেলেন যে আমলগুলো কবুল হয় নাই, সেদিন নতুন করে আমল করার কোনো সুযোগ আর নাই। তাই হে নবী, আপনি জীবিত থাকতে তাদেরকে খবর দেন, কারণ তারা যদি জীবিত থাকতে জানে, টের পায়, তাহলে তাওবা করে নতুন করে আমল করার সুযোগ আছে না নাই? কি চমৎকার মেসেজ আল্লাহ তার নবীকে বলছে আমাদেরকে দেওয়ার জন্য। আমি অনুবাদ পড়লাম, অনুবাদ শুনে আপনারা বুঝছেন যে সব মানুষের আমল কবুল হয় না। আপনারা বলুন তো, আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওরা কি নামাজ পড়ে না? তাদের মসজিদ নাই? এ নামাজ কবুল হয়তো? শিয়া নামে একটা সম্প্রদায় আমাদের দেশে আছে না নাই? আছে। যখন মহররম মাস আসে, মহররমের 10 তারিখে পুরান ঢাকার হোসনি দালান নামক একটা বড় বিল্ডিং আছে, এলাকা আছে, ওখান থেকে হাজার হাজার শিয়া তারা তাজিয়া মিছিল করে, হায় হোসেন হায় হোসেন। এটা করতে করতে তারা মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত পৌঁছে 8 থেকে 10 কিলোমিটার খালি পায়ে হেঁটে হেঁটে যায়। ইমাম হোসেনের প্রতি ভালোবাসা আমাদের অন্তরেও আছে না নাই? কিন্তু আমরা হায় হোসেন বলে বুক থাপড়াইছি, তাজিয়া মিছিল করি। তারা করলো, এই যে তারা খালি পায়ে 8-10 মাইল হাঁটলো, আবার ফিরলো, প্রায় 20 মাইল হাঁটা হলো। প্রতি কদমে 10টা করে নেকি হয়েছে, ঠিক না? হয় নাই? ওরা তো সোনার বাংলা গান কইয়া হাঁটে নাই, হাঁটছে তো হায় হোসেন হায় হোসেন। রাসূলের নাতির নাম জপে, রাসূলের প্রতি ভালোবাসা তাদের আছে, রাসূলের নাতির প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা দেখেই তো হায় হোসেন করছে, তাইলে থাপড়ের মাঝেও সওয়াব আছে, ঠিক না? আছে। ওরা ভাবছে এটা নেক আমল। আসলে কি এটা নেক আমল? এই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে? পৌঁছবে না। প্রিয় ভাইরা, কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদেরকে আমরা বলি তারা মুমিন না কাফের? আপনারা জানেন তো, ফতুয়া জানেন তো? আহলে হক ওলামাদের সর্বসম্মত ফতুয়া, কাদিয়ানি কাফের। অথচ ঢাকার বকশীবাজারে গেলে, ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই দেখবেন কাদিয়ানীদের কত চমৎকার মসজিদ, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। ওখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। মুয়াজ্জিন ঘোষণা করছে প্রতিদিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কাদিয়ানী মসজিদের মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে উচ্চ স্বরে ঘোষণা করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল। কাদিয়ানীর মুয়াজ্জিন এই আজান দেয় যে আজান আমি দেই, আপনি দেন, সামান্য পার্থক্য নাই। কাদিয়ানীরা যখন নামাজ পড়ে,
তাদের আত্তাহিয়াতুর মাঝে তারাও পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আমাদের এখানে যদি এখন কোনো হিন্দু মাহফিল কমিটির কাছে এসে অনুরোধ করে যে আমি এখানে মুসলমান হতে আসছি, আমরা তাকে বরণ করব, তারপরে তাকে মুসলমান বানানোর জন্য আমরা সূরা ফাতিহা পড়াবো নাকি কালেমা শাহাদাত পড়াবো? তো কালেমার মাঝে কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার সাথে সাথে আমরা বুকে জড়ায়া ধরব, আমরা বলবো এই লোকটা এখন থেকে মুসলিম, আমাদের ভাই। তো কাদিয়ানি যারা নামাজ পড়ে তারা তো আত্তাহিয়াতুর মাঝে প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি নামাজে এই কালেমাই পড়ে, কিন্তু তামাম বাংলাদেশের সব আলেম বলে তুমি কালেমা পড়া লাভ নাই, তুমি কাদিয়ানি, তুমি কি কাফের। কারণটা কি? প্রবলেম কি? আমার বন্ধু, হাসরের ময়দানে অসংখ্য মানুষ আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমল নামাটাই সাদা কাগজের মতো একবারে খালি, একটা নেকিও নাই। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সেদিন সে বলবে, প্রভু আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার সওয়াব কই? রমাদানে রোজা রেখেছি, হিসাব করে করে আমি যাকাত দিয়েছি, কিন্তু আমার আমল নামা কেন খালি? সওয়াবগুলো কোথায় গেল? আল্লাহ তাআলা তখন জবাব দেবেন, বান্দা তুমি কি সূরা কাহাফের 103 104 নম্বর আয়াত পড়ো নাই, যেখানে আমি বলেছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কিছু মানুষ আছে যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে, তুমি তো তাদের একজন। প্রিয় ভাইরা, বন্যা যখন হয়, বর্ষাকালে পানি হয়, আমি আপনাদের এলাকায় কম আসি, আসছি 2 একবার, কিন্তু অ্যাভেলেবেল আসি না, এই জন্য এলাকা সম্পর্কে জানি না। আপনারা একটু জবাব টবাব দিলে আমি বুঝবো, আমার কথা বুঝছেন। খালের মাঝে মাছ ধরার জন্য জেলেরা বর্ষাকালে আমাদের কুমিল্লা অঞ্চলে আমরা দেখি এরকম জাল বসায় বাঁশ দিয়া, তারপরে পিছন দিয়া ছাপ দিলে ওই জালটা এইভাবে ওঠে। এটার কি নাম? খরা জাল, কুমিল্লায় বলে বেয়াল জাল। নামের মাঝে একটু পার্থক্য হয়েছে। এই জালে মাছ ধরে ধরে আমরা দেখতাম জেলেরা এই মাছগুলোকে তারা রাখার জন্য একটা বাঁশ দিয়া ছিদ্র ছিদ্র করে একটা পাত্র বানায়, যেটাকে আমাদের কুমিল্লা অঞ্চলে বলে ডুলা। নেত্রকোনা কি বলে? মাছ রাখে যেটা, খালই না তালই? আচ্ছা, এই যে খালইতে মাছ রাখে, আপনাদের এলাকায় ছিল তো আগে নাকি? এখন তো বর্ষাও নাই, পানিও নাই, এক সময় ছিল। এখনো আছে নাকি? মাশাআল্লাহ, থাকলে তো ভালো। ওই মাছগুলো এই জন্যই তারা ওই খালইতে রাখতো, যেন মাছগুলো মরে না যায়, জীবিত মাছের মূল্য একটু। কিন্তু যেই জেলে সারা রাত ধরে মাছ ধরলো, মাছ পেল, কিন্তু খালুর যে তলা ভাঙ্গা এই খবর নিল না। মাছ রেখেছিল, কিন্তু সকাল বেলায় মাছ থাকবে তো? খালই তুলবে, দেখবে একটা মাছও নাই। এই জন্য সেই জেলে বড় হতভাগা, বড় নির্বোধ, বড় নির্বুদ্ধি। যেই লোকটা খালই তলা আছে কিনা খোঁজ নেয় নাই, শুধু মাছ ধরে ধরে রেখেছে। যদি তলাটা ভাঙ্গা থাকে, সকাল বেলায় খালই টান দিয়া দেখবে একটা মাছও নাই। মাথায় হাত দিয়ে আফসুস করা ছাড়া কোনো উপায় নেই।
ও নবী, আপনি বলুন উম্মতেরা, আমি কি তোমাদেরকে এমন লোকদের খবর দেব নাকি যাদের আমল করার পরেও তারা ক্ষতিতে পড়েছে, আমলগুলো দুনিয়ায় হারায়া গেছে, কিন্তু তারা বুঝে না, তারা মনে করে তারা জান্নাতের দিকে যাচ্ছে। এখন আপনি যদি খবর না নেন ওই তালিকায় আপনার নাম আছে না নাই, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই। 5 ধরনের মানুষের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। 5 গ্রুপ মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামার নেকের ফাল্লা খালি। আমি তাদের আলোচনা সংক্ষেপে আপনাদের সামনে করব, আর আপনি সেখানে নিজেকে খুঁজবেন। যদি দেখেন যে ওখানে আপনার নামও আছে, আজকে তাওবা করে বাড়ি যাবেন, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পরে যারা টের পাবে, ওই মানুষগুলো সেদিন আফসোস করবে আর কানবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, ঈমান ছিল না তাই আমল কবুল হয় নাই। কাদিয়ানীরা নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু তাদের আমল নামায় কোনো নেক যোগ হয় না। যারা মুশরিক, যারা কাফের, তাদের মাঝেও অনেক নেক আমলকারী আছে। আপনাদের এই বাজারে হিন্দু দোকানদার তার হিন্দু দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দু মিয়া কি 10-20 টাকা ভিক্ষা দেয় না? তার আমল নামায় সওয়াব হয় কয়টা? ভিক্ষা দেয়া তো নেক আমল, কিন্তু এই নেক আমল তো তার আমল নামায় যোগ হয় না। কারণ নেক আমল হলো শূন্যের মতো, ঈমান হলো 1-এর মতো। 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এজন্য ইসলামে ঈমান আগে না আমল আগে? সবাই বলেন, সবাই বলেন, ঈমান আগে না আমল আগে? আগে ঈমান, তারপরে আমল। কাদিয়ানির ঈমান আছে না নাই? তাই তারা আমল করছে কিন্তু কোনো লাভ নাই। প্রিয় ভাই, মাদার তেরেসার নাম শুনেছেন? ইউরোপের নাগরিক ছিলেন তিনি, বসবাস করতেন ভারতে। হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে তিনি লালন করেছেন। শত শত ইয়াতিমখানা খুলেছিলেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। তিনি নোবেলে প্রাপ্ত পুরোটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিস। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা জবাব জানেন তারা একটু বলবেন, ইয়াতিম পালন করা কি বদ আমল না নেক আমল? এত বড় নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায়, তার হাত যে চুলগুলোর উপর দিয়ে অতিবাহিত হয়, চলে যায়, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন। রাসূলুল্লাহ বলেন যে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত নেকি তার আমলনামায় লিখতে থাকে। শাওরাতুন 1 বছর, হাসানাত বহু বছর। চুল যাবে একটা, নেকি হবে অনেক। যদি ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত সওয়াব, ইয়াতিম লালন পালন করলে কত সওয়াব। নবীজি সেটাও বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم كهاتين في الجنه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ইয়াতিমের যে লালন পালন করবে, ওই লোক এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা কি একজন ইয়াতিম পালছে না শত শত? জান্নাত পাইছে তো। কারণ মাদার তেরেসা ছিলেন মুশরিক, খ্রিস্টান। যারা খ্রিস্টান তারা মুমিন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানদের আকীদা হলো তারা নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাদার তেরেসা ইয়াতিম পালল, একটা নেক আমল তার আমল নামায় যোগ হয় নাই, কারণ তার ঈমান নাই।
হিন্দু ভদ্রলোক ভিক্ষা দিল, আমল নামায় নেক যোগ হয় নাই, কারণ হিন্দু মিয়ার ইমান নাই। কাদিয়ানিগুলো নামাজ রোজা করলো, আমল নামায় কোনো নেকি নাই, কারণ কাদিয়ানিদেরও ইমান নাই। আমার প্রিয় ভাইরা, 5 দল মানুষ ব্যর্থ হবে। তার মাঝে এক দল হলো কাফের, আরেক দল হলো মুশরিক, আরেক দল হলো মুনাফিক। এই 3টি গুণ, বদগুণ, বদস্বভাব যার ভিতরে আছে তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। প্রথম 3 গ্রুপ। কুফরি করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাকে ইতিকাদি লালন করলে ঈমান শেষ। এবার আপনাদের কাছে আসবো, বাকি 2 গ্রুপের কাছে পরে যাব। মোট 5 দল। শিরিক করে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? শুধু হিন্দুরা মুশরিক না, এই দেশে কত নামাজি মুশরিক, কত হাজি মুশরিক, অভাব নাই। শুধুমাত্র ইহুদি এবং নাস্তিক তাসলিমা নাসরিন একা কাফের না, নামাজ পড়ে কুফরি করে এমন আছে না নাই? নামাজি কাফের আছে। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলেছেন যে একটি জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতে নামাজ পড়বে, অথচ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না, সবগুলো কাফের। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে, যেই সময় সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই আমি আমার কোনো কথা বলছি না, হাদিস শোনাচ্ছি আর অনুবাদ করছি। সংক্ষিপ্ত ব্যাখ্যা লাগলে করব, না হয় শুধু অনুবাদ করলে বুঝার জন্য যথেষ্ট। নবীজি বলছে এমন জামানা আসবে, জামাতে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। ওই জামানা কি আসবে না এসে গেছে? আমি দেখছি, চোখে এসে গেছে। কত নামাজিকে আমি দেখছি মুশরিক। প্রিয় ভাইরা, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে, এই লোকটাই দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা মারে, এমন নামাজি কি নাই? মসজিদে গিয়ে আল্লাহর কাছে চায়, মাজারে গিয়ে আবার মরা পীরের কাছে চায়, এবং গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আলেম মুশরিক দেখেছি আমি, বক্তাকে মুশরিক দেখেছি, যে বক্তা শ্রোতাদেরকে বলছে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। আপনি হাসছেন, আপনি হাসছেন। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর খাজানা রাসূলকে দিয়ে আল্লাহ গেছে অবসরে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহর ধন রাসূলকে যদি আল্লাহ দিয়ে দেয়, তাহলে আল্লাহকে রাজ্জাক বলার সুযোগ কি আর থাকে? অথচ রাসূল নিজে চাইতেন কার কাছে? রিজিক দেয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কি? কোন কি কি? বাংলাদেশের সংবিধানে আসে ক্ষমতার মালিক জনগণ। জানেন আপনারা? 72-তে ডক্টর কামাল হোসেন যখন সংবিধান লেখে, তখন তার লিখিত সংবিধানে আছে সভরেন্টি, সার্বভৌমত্ব জনগণের। এজন্য আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। আপনার সংবিধানে আছে শিরিক, সংবিধানে আছে কুফর।
আমার সামনে যারা আছেন সকলকে আমি জিজ্ঞাসা করব, চিৎকার দিয়ে জবাব দিন, সকল ক্ষমতার মালিক কে? এটাই হচ্ছে কোরআনের বিশ্বাস, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। অথচ সংবিধানে লেখা আছে জনগণ সাবরেন্টির মালিক। মুশরিক হয়ে যাবে, কারণ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক কে? আরে জনগণ যে ক্ষমতার মালিক না, এটা তো অগাস্টের 5 তারিখে আমরা টের পাইছি। কারণ সেনাবাহিনী ওদের, পুলিশ ওদের, বিডিআর ওদের, বিজিবি ওদের, দেশের একজন চকিদার থেকে প্রধান বিচারপতি পর্যন্ত দলীয় লোক বসাইছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ এমন ভাবে সরাইয়া দিছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। আমার প্রিয় ভাইরা, এমন ভাবে পালাইছিল, উনারা ঘোষণা করছিল ভিশন 2041, মনে আসেনি? 2041। আসমানের মালিক বলে জিনা, মাত্র 45 মিনিট। জেনারেল ওয়াকার, উনি কি আমাদের আত্মীয় না উনার আত্মীয়? উনারা না বোন জামাই, জানেন তো আপনারা? জেনারেল মোস্তাফিজের মাইয়ার জামাই, উনার বোন জামাই। অনেক সিনিয়র অফিসারকে টপকাইয়া তাকে জুনিয়র থেকে প্রধান সেনাপতি বানিয়েছে, সেনাবাহিনীর প্রধান বানিয়েছে। উনার আত্মীয়, উনার নিজের দলের লোক। আর ওই বেটা গিয়ে বলছে, ম্যাডাম 45-41 অন্টন বুঝি না, 45 মিনিটের বেশি আপনাকে প্রোটেকশন দেয়া যাবে না, তাড়াতাড়ি পালিয়ে যান। এমন ভাবে পালিয়ে গেছে, কাপড় চোপড় পর্যন্ত নিতে পারেনি, শুধু গায়ের কাপড়টা গায়ে ছিল। পরে দেখেছি পোলাপান যে আলমারি খুলে কাপড় বের করেছে। $2041 দূরের কথা, 45 মিনিটও নাই, এর আগে আউট। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক কে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই আয়াতগুলো বারবার শুনেছেন, হুজুররা নামাজের মাঝেও পড়ে। অর্থের দিকে খেয়াল করবেন, ঈমান আনবেন ভালো করে কোরআনের উপরে। আমার রব বলতেছে, ও রাজাদি রাজা আল্লাহ, নবী বলে দেন তুমি ক্ষমতার মালিক, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা থেকে বের করে দিল্লি শ্বশুর বাড়ি পাঠায়া দাও। শ্বশুর বাড়ি কথা মাইন করেন নাই তো আবার? কারণ আজ থেকে 1-1.5 বছর আগে কিন্তু আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব বলেছে, ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। উনার বক্তব্য আপনারা শুনেছিলেন তো? কেডা স্বামী কেডা স্ত্রী 5 তারিখে প্রমাণ হয়েছে, ঠিক না? এজন্য আমি বলেছি আর কি, শ্বশুর বাড়িতে পলাইছে। ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যাকে চান ক্ষমতা দেন, যাকে চান সরাইয়া দেন। জনগণ ক্ষমতার মালিকের স্লোগান আর দেয়া যাবে না, এটা শিরক, এটা শিরক স্লোগান। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, তাহলে রাজ্জাক তো আর আল্লাহ থাকে না। এরপরে আবার ওই বক্তা বলতেছে, রাসূলের কাছে এটা এখন আর নাই, রাসূলের ধন আবার খাজা বাবারে দিয়ে দিছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কাউকে দিল না, দিছে কারে? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা বাবারে। এখন খাজা বাবা এটা নিয়ে আজমির শরীফে শুয়ে আছে। ওই বক্তা মানুষকে বলছে, ওখানে যাও, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই দেশে কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর, হিসাব নাই। প্রিয় ভাইয়েরা, একদিন এক রাতে আলোচনা করে শেষ করা যাবে না। তবে হ্যাঁ, আমি এগুলো নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি এ বইতে। 1-2টা বলবো সময় যতটুকু পাই। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি আমি আরেকটি বইতে। কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট। যে ব্যক্তি কুফর করে সাথে সাথে ঈমান শেষ।
কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআনকে স্বীকার করার প্রয়োজন নাই। যদি কোনো ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর অস্বীকার করে কাফের হয়ে যায়। যদি কেউ বলে আমি কোরআন মানি না, নাউজুবিল্লাহ পড়েন, তাহলে আমরা বলবো তুমি কাফের। ঠিক না? ঠিক না? কেউ যদি বলে হুজুর আমি 15 পারা মানি, তা আমরা বলবো তুমি অর্ধেক মোমেন। আমরা বলবো মিয়া বাকি 15 পারা মানো না, তাই তুমি কি? তো সে বলবে যে অর্ধেক যে মানছি, আমরা বলবো অর্ধেক মানার কোনো দাম। কেউ যদি বলে 29 পারা মানি, 1 পারা মানি না, আমরা বলবো সেও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতোয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, সেও কি? তাহলে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অমান্য করার কোনো প্রয়োজন হয় না। আপনারা এখানে অধিকাংশ শিক্ষিত মানুষ, অঙ্কের মাঝে যদি ভুল একটা হয়, যে কথা 10টা হওয়া ঈমান অঙ্কের মতো, এখানে কোনো ভুল গ্রহণ করা হয় না। কাদিয়ানী এই কারণেই তো কাফের, কারণ তারা ভুল করছে মাত্র কয়টা? একটা। তারা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, তাসবিহ মানে, জিকির, আসকার, পাজামা, পাঞ্জাবি, মেসওয়াক, পাগড়ি সব আমাদের সাথে মিলে। তাদের শুধু ভুল হচ্ছে নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। 1835 সালে জন্ম নিছে গোলাম আহমদ কাদিয়ান নামে এক লোক। সে যৌবনকালে এসে নিজেকে নবী দাবি করে বসলো। যখন সে নিজেকে নবী দাবি করলো, একদল হতভাগা তাকে নবী মেনে নিল। অথচ 1450 বছর আগে আল্লাহ বলেছে মুহাম্মদ শেষ নবী, এর পরে আর নবী খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা কোরআন মাজিদের একটা আইন, একটা বিধান, একটা মেসেজের সাথে দ্বিমত করেছে, ঈমান শেষ। 10 লাইন লম্বা অঙ্ক, একজন ছাত্র 9 লাইন ঠিক লিখেছে, শেষ লাইনে ভুল করছে, কত পাবে? 0। আরেকজন 5টা ভুল করছে, সে কত? আরেকজন 10 লাইনে 10 ভুল, সে কত? আরেকজন লেখেই নাই, সে কত? ঈমান যার মোটেও নাই, পুরা কোরআন মানে না, সেও কাফের। আর যে কোরআনের একটা আইন মানে না, সেও কাফের। আমি কি কথা বুঝাইতে পারতেছি? কুফরি করলে তোমার সব শেষ, তোমার নামাজ রোজা কোনো দাম নাই। এই জন্য নবীজি বলছেন যে এমন জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, জামাতে নামাজ পড়বে, ঈমানই নাই। ওই জামানা আসতেছে। আমার প্রিয় ভাইয়ের, আপনাদের কাছে আমার একটু প্রশ্ন, জবাব দিয়েন, আমিও বলবো আপনারাও বলবেন, কথায় কথায় আসবে। ইবলিস শয়তান মোমেন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, এই আইনটা অমান্য করার আগে কি কাফের ছিল? বরং কোন আলিম বলেন সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও ওস্তাদ। আচ্ছা বলুন তো, ইবলিস কি ফেরেশতা না জিন? বলেন 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 দেখি। মাশাআল্লাহ, সব দিদি আলেম। ইয়েস। অনেকে মনে করে ইবলিস ফেরেশতা, সে ফেরেশতা নয়। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতির লোক। কিন্তু আল্লাহ তাআলা আদমকে যখন বানান, তখন সেজদা করার জন্য বলেছিলেন ফেরেশতাদেরকে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আলোচনা হচ্ছে ফেরেশতাদের সাথে। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি বলেছি ও ফেরেশতারা আদমকে সেজদা করো। প্রসঙ্গ, আলোচনা, আলোকপাত, বর্ণনা ফেরেশতাদের সাথে হচ্ছে। ইবলিস সেখানে আসলো কোত্থেকে? ইবলিস তো ফেরেশতা না, কানা মিনাল জিন, সে তো জিন জাতির লোক। আমার বন্ধু ইবলিস সেখানে আসছে।
আল্লাহর ইবাদত করতে করতে ওই জিন জাতির সদস্য ইবলিস এমন উপরে উঠছে, এখন আল্লাহ তাকে ফেরেশতাদের সাথে একসাথে থাকার অনুমতি দিয়ে দিছে। একটি হাদিসে পাওয়া যায়, ইবলিস আল্লাহর এত ইবাদত করেছে যে পৃথিবীর 5 আঙ্গুল জমিন খুঁজে পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদার দাগ নাই। সে জিন জাতির লোক, কিন্তু ইবাদত করতে 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 অনেক উপরে উঠে গেছে, কিন্তু সেই ইবলিস বর্তমানে মোমেন না কাফের? সবাই বলেন না ভাইয়েরা, মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? আদমরে সেজদা করো, সে করলো না, ঈমান শেষ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মা মানাআকা আল্লা তাসজুদ ইযা আমারতুক, ওই ইবলিস তোকে অর্ডার করেছিলাম আদমরে সেজদা কর, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল হইয়া গেছে, নবী আদম আলাইহিস সালামের মতো যদি বলতো আমারে মাফ করে দাও, ইবলিস রে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ক্ষমা চাইছিল? গাদ্দারি করছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কথা তো শুনে নাই, উল্টা আরো ঘাটতারামি করে। সে বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে কয় আমি না সেরা, কেন আমি সিজদা করব? যখনই গাদ্দারি করেছে সাথে সাথে আল্লাহ বলে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, বেরিয়ে যা জান্নাতের সীমা থেকে, তুই অভিশপ্ত, তুই কাফের, বেরিয়ে যা। আল্লাহর কথা শোনে না, গাদ্দারি করেছে, ঈমান শেষ। 54 বছর বাংলাদেশ চলছে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে। কোরআন থাকতে মানুষের লেখা সংবিধানের প্রয়োজন। আমার রাসূল যখন মদিনা নামক রাষ্ট্র 10 বছর শাসন করেছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে জবাব দেবেন, আল্লাহর দেয়া জবান কাজে লাগান। আমার রাসূল কি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? সে কোরআন বাংলাদেশে আছে না নাই? কিন্তু 54 বছর বাংলাদেশ কোরআনের আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনের আইনগুলো ঢোকায় নাই। কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, আর ব্রিটিশরা আইন বানাইছে চোর ধরে জেলে দাও। ডক্টর কামাল যখন সংবিধান লেখে কোরআনেরটা ঢুকাইছে না ব্রিটিশেরটা? কারণ বেডার মনেও চুরির নিয়ত আছে, না হয় আইন ঢুকাইতো না। সে জানে চোর ধরে যদি হাত কাটার আইন করা হয় বাংলাদেশের অসংখ্য নেতার হাত থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান আল্লাহ তাআলার একটা অর্ডার শুনলো না, শয়তানের ঈমান শেষ। কাদিয়ানি আল্লাহ তাআলার একটা মেসেজ মানলো না, কাদিয়ানিদের ঈমান শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না একটু হিসাব করুন। চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? কোন আদালতে আইন মেনেছে? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন